খুবই অসাধারণ একটা ড্রাগন ক্ষেত দেখুন। এবং আর আমার আসলে ইচ্ছাটা হলো, আমি যেহেতু প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করতেছি, বর্তমানে কৃষি প্রযুক্তির যুগ। এই কৃষি প্রযুক্তির যুগে বিষমুক্ত ফল, ফরমালিন মুক্ত ফল উৎপাদন করা অনেক বেশি চ্যালেঞ্জিং। আর ড্রাগনটার বাণিজ্যিকভাবে অনেক চাহিদা আছে এবং এর ফলন অনেক বেশি, বাণিজ্যিক ফলন। যার কারণে ড্রাগন নিয়ে আমার আরও সামনে অনেক বড় প্রজেক্ট করার আশা আছে। এবং আমরা একটি ড্রাগন ক্ষেত দেখার জন্য ছুটে চলেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি ড্রাগন ক্ষেতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে একটা চমৎকার ড্রাগন খেতে এসেছি এবং এই ড্রাগন ক্ষেতটা আপনাদের দেখাবো, আমাদের সাথেই থাকুন। খুবই অসাধারণ একটা ড্রাগন ক্ষেত দেখুন। এবং ড্রাগন গাছগুলো দেখুন বেশ ভালো হয়েছে, হেলদি হয়েছে। এবং এই সময় কিন্তু ড্রাগন গাছগুলো পরিচর্যা করার একটা সময়, এবং এই সময় ভালো পরিচর্যা করতে পারলে আপনি ভালো ফুল আসবে, এবং ভালো ফুল আসলে অনেক বেশি হারভেস্টিং করতে পারবেন। সেজন্য কিন্তু ড্রাগনে যারা চাষ করছেন বা যারা ড্রাগন চাষে উদ্বুদ্ধ হয়েছেন, তারা কিন্তু এই সময়গুলোতে ড্রাগন গাছগুলো খুবই কেয়ার করছেন বা যত্ন নেওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে এখন শুকনো মৌসুম আসছে, এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি সেচের যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ড্রাগনের জন্য এটা বেশ ভালো একটা সুখকর হয়। তো আমরা একটা চমৎকার একটা ফার্মে এসেছি, চমৎকার একটা খেতে খামারে এসেছি। এখানে অনেকগুলো ড্রাগন গাছ, অনেক কয়েকটা প্রজাতির এখানে ড্রাগন আছে। তো ভীষণ ভালো লাগছে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। অনেক বেশ বড় বড় গাছ, এবং বড় বলতে ড্রাগন গাছগুলো যেরকম হয় স্বভাবজাত ঠিক সেরকমই, কিন্তু এটা দেখতে ভীষণ ভালো লাগছে। দেখুন, আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। চারপাশে অসংখ্য জায়গায় অনেক অনেক জায়গা জুড়ে, বিস্তৃত জায়গা জুড়ে ড্রাগন গাছ, যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধু ড্রাগন গাছ, ড্রাগন গাছ। তো ড্রাগন গাছগুলো দেখুন, ড্রাগন গাছগুলো কিন্তু বেশ লম্বা আকৃতির হয়, এবং এটাকে মূলত গাছগুলোকে সহায়ক স্ট্যান্ড বা খুঁটি দেওয়া থাকে, যাতে করে গাছগুলো ভালো উচ্চতায় থাকতে পারে, এবং গাছগুলো যেন শাখা প্রশাখা চমৎকারভাবে চারদিকে ছড়িয়ে যেতে পারে, সেটার জন্য কিন্তু এখানে টায়ার দিয়ে রেখেছে। দেখুন এই যে টায়ারটা দেওয়া থাকলে গাছগুলো বেশ ভালো চারদিকে ছড়িয়ে যেতে পারে, এটার জন্য মূলত দিয়ে রেখেছে। আমরা সবগুলো অংশ আরও দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন দর্শক। গাছগুলোতে টায়ার দিয়ে রেখেছে এবং স্ট্যান্ড বা এখানে সিমেন্টের খুঁটি দেওয়া আছে, এবং প্রত্যেকটা গাছে দেখুন গাছগুলোতে বেশ লম্বা হয় এই দণ্ডগুলো, এবং প্রত্যেকটা করে করে অসংখ্য এখানে কাঁটাযুক্ত পাতাগুলো থাকে। এবং এই এই ফলগুলো মূলত এই কাঁটাগুলো থেকে, এখান থেকে ফুলের উদ্রেক হয়, এবং এই ফুলগুলোই ভীষণ ফলে রূপান্তরিত হয়। তো খুবই চমৎকার একটা ফার্মিং, চমৎকার একটা খামার, এটা ভীষণ ভালো লাগছে। এবং এই গাছগুলো যেন পর্যাপ্ত পরিমাণে বেড়ে ওঠে, সেটার জন্য কিন্তু এখন খাবার প্রদান করা হয় এবং সেচ প্রদান করা হচ্ছে। মূলত যেহেতু শুকনো মৌসুম আসছে, সেই শুকনো মৌসুমের জন্য এখানে কিন্তু পর্যাপ্ত সেচ প্রদান করার চেষ্টা করছে। এবং যারা এটা দেখাশোনা করছেন, তারা খুবই মানে পর্যাপ্ত দেখাশোনা করার চেষ্টা করছেন, এবং কোনো ধরনের ত্রুটি যেন না হয়। কারণ এই সময় যদি ভালো ভালো কেয়ারিং করতে পারে, ভালো যত্ন করতে পারে, তাহলে কিন্তু ভালো হারভেস্টিং করতে পারবে। তো সেটার জন্যই মূলত। তো খুবই ভালো লাগছে, চমৎকার এই দৃশ্য, চমৎকার এই সৌন্দর্যটা খুবই ভালো লাগলো। আমরা এই ড্রাগন ক্ষেতটা দেখার জন্যই আসছিলাম মূলত, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। ড্রাগন গাছ বাংলাদেশ সহ বিভিন্ন এই দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশে এখন চাষ হচ্ছে, এবং বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় একটা ফলের তালিকায় চলে এসেছে ড্রাগন, এবং দিনকে দিন এর চাহিদা বাড়ছে, এবং এর উদ্যোক্তারা এটা চাষ করছে বিভিন্নভাবে, বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে। এবং ড্রাগন গাছগুলো অনেক দিন বাঁচে, এবং গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই ফলটা মূলত লাল প্রজাতি, সাদা প্রজাতিও পাওয়া যাচ্ছে। তো সব ভ্যারিয়েন্টগুলোই বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে, এবং খুব ভালো চমৎকার একটা লাভজনক পেশা, এবং কৃষক এটাতে উদ্বুদ্ধ হচ্ছে, এবং দিনকে দিন এটা অনেক জনপ্রিয়তা লাভ করছে, এবং বাণিজ্যিকভাবে এখান থেকে ভালো একটা প্রফিট আর্নিং করা সম্ভব হচ্ছে, সুযোগ হচ্ছে। তো এই সবুজায়ন, সবুজ কাজ, সবুজ ক্ষেত খামার দেখতে ভালো লাগে। আর এই ধরনের নতুন নতুন প্রযুক্তিগত ব্যবহার, এবং বিভিন্ন মাধ্যমে যে নতুন যে ফলগুলো বা নতুন প্রজাতির যে ফলগুলো, সম্ভাবনাময় যে ফলগুলো চাষ করছে, এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই সম্ভাবনাময় ড্রাগন খামার থেকে আপনাদেরকে দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। দর্শক, আশা করছি আপনারা উপভোগ করছেন, এবং ড্রাগন গাছগুলো দেখে আপনারা নিশ্চয় খুব ভালো অনুভব করবেন ইনশাল্লাহ।
দর্শক, আমরা এই মুহূর্তে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ার ইউনিয়নে ছোট লোহাবই ড্রাগন খেতে চলে আসছি এবং এই ড্রাগন ক্ষেতের আমরা স্বত্বাধিকারীর সাথে কথা বলবো। তিনি এই চমৎকার আইডিয়াটা কিভাবে পেয়েছেন এবং তার এই ইউনিক আইডিয়াগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রেদন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার বাগানে আজকে এসেছি এবং আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। তো আমার দর্শকদের কিছু প্রশ্ন ছিল যে আপনি এই ইউনিক আইডিয়াটা কিভাবে পেয়েছেন এই ড্রাগন বাগান তৈরি করার জন্য। এবং আমি যতদূর জানি আপনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যয়নরত আছেন প্রযুক্তি বিষয়ে। তো আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছেন। তো এই লেখাপড়ার পাশাপাশি এই চমৎকার আইডিয়াটা কিভাবে পেলেন, আর আপনার পরিবার থেকে এটাতে সম্মতি দিয়েছে কিনা? হ্যাঁ, বিশেষভাবে বলতে চাই যে আমার পড়ালেখার পাশাপাশি যখন এই বাগানটা করি তখন অবশ্য ফ্রি ছিলাম। করোনার টাইমে 22 সালের দিকে আমি মোটামুটি ফ্রি, তখন বাগানটা শুরু করি। তো প্রথম দিকে ফ্যামিলি আসলে বুঝতে চায় নাই, ড্রাগন ফলটা তো নতুন, তো বুঝতে চায় নাই বা এদের ফলন সম্পর্কে ধারণা ছিল না আমার ফ্যামিলি। তখন আমি অনেক বুঝাই, ইউটিউবে ভিডিও দেখাই, দেখানোর পরে আব্বু আম্মু অনেকে সাপোর্ট, আব্বু আম্মু খুব সাপোর্ট দিছে, জমি টাকা অনেক দিক থেকে সাপোর্ট দিছে, মানে মানসিকভাবেও। প্রথম বাগান করার 1 বছর 1.5 বছর পর্যন্ত ফল আসে নাই, ওটার জন্য মানে অনেক ইনভেস্ট করতে হয়েছে, ওগুলোর সময় সাপোর্ট দিছে মোটামুটি। তারপরে যখন আমার পড়ালেখা, এখন আমার ক্লাসে যাওয়া লাগে, পরীক্ষা দেওয়া লাগে, তখন আমার আব্বা আম্মুই মোটামুটি তারা দেখশোনা করে আমি যদি না থাকি। আর আমার আসলে ইচ্ছাটা হলো, আমি যেহেতু প্রযুক্তি বিষয়ে পড়ালেখা করতেছি, বর্তমানে কৃষি প্রযুক্তির যুগ। এই কৃষি প্রযুক্তির যুগে বিষমুক্ত ফল, ফরমালিন মুক্ত ফল উৎপাদন করা অনেক বছর চ্যালেঞ্জিং। তো আমার ইচ্ছা আমি প্রযুক্তি এবং কৃষিকে কাজে লাগানোর জন্য। কাজে লাগায় এই কাজটাকে অনেক মানে আগায় নিয়ে যাওয়া। আর ড্রাগনটার বাণিজ্যিকভাবে অনেক চাহিদা আছে এবং এর ফলন অনেক বেশি, বাণিজ্যিক ফলন, যার কারণে ড্রাগন নিয়ে আমার আরও সামনে অনেক বড় প্রজেক্ট করার আশা আছে এবং কাজ চলমান। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনার খুবই চমৎকার একটা আইডিয়া। আপনার মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে বিশুদ্ধ খাবার বা বিশুদ্ধ ফল সরবরাহ করা এবং এই ড্রাগনের ভ্যারাইটিগুলো নিয়ে আপনার রিসার্চ করা এবং এটাকে বড় পরিসরে করবেন। আশা করছি আপনার সেই প্রত্যাশা পূর্ণ হোক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।